আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে নাই। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নরমাল থাকে। আপনার ট্রাফিকের কোনো প্রবলেম নাই তো? আমরা তো রাস্তা ওটা আপনি না ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছেন কি কোনটা আপনি, তাহলে তো আপনি এইখানে চৌপতি আছে আপনি ওইখানে করে দিলেন, একটা ওদিকে ডাইভার্ট করে আপনি কি টেন্ডার নিছেন নাকি মিটিংটাকে বন্ধ করা? না না বন্ধ কেন করার, আমি তো ওটাই বলছি আপনাকে, মিটিং তো আপনি করবেন না। ট্রাকটা এখানে আমি রাখলাম, আপনি এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার নাকি বাবার জমিদারি? ঠিক আছে আপনার বাবার জমিদারি, ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি কেন করতে দিবে না, কেন করতে দিব না? এখানে মিটিং হবে করেন, যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে মেন রোড বন্ধ করে দেব, আপনার যা করার আছে আপনি করবেন। हाजरामी একটা सीमा আছে। बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड से। আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, लोग बोले ट्रक यहीं पे एसोसिएशन है। আদালত যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মেনে আমাদের সভা হচ্ছে, এবং তারপরেও এই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজের তোলামূল পুলিশ তারা এই সভাকে বানচাল করার জন্য তারা প্রথম দিন থেকেই যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা আজকেও তারা চেষ্টা করলো, কিন্তু সভা এখানে বন্ধ করতে পারবে না, সভা আমাদের হচ্ছে। লেন আমাদের খালি আছে, সেদিকে গাড়ি ঘোড়া সব চলছে, আর এখানে পাবলিক গাড়ি যায় না, এখানে শুধু যে গাড়িগুলি এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় সেই গাড়িগুলি চলে, সেই এক লাইন দিয়ে সেটা কাজ চলছে, ব্যবসা বাণিজ্যের কাজ। এখানে কোনো প্রবলেম নেই, এখানে ব্যবসায়ীদেরও কোনো প্রবলেম নেই, ট্রাক মালিকদেরও কোনো প্রবলেম নেই, কিন্তু পুলিশ তারা এখানে এসে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছে। তাই পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই যে আপনারা চটি চাটতে চাটতে মমতা তো চটিটাই শেষ করে দিচ্ছেন। চটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। প্রথম পারমিশন আটকেছেন, পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না, ট্রাক দাঁড় করানো যাবে না, সারা দিন ধরে কত কাণ্ড করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। তখন সন্দীপ গড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, মানুষের স্রোত শুধু দূর দূর গ্রাম থেকে আসা নয়, প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বেরিয়ে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তন সংকল্প যাত্রায় আশীর্বাদ দিয়েছেন। যে স্থলে সভা অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছে সেটা এশিয়ান হাইওয়েজের উপর অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা, শুধু ব্যস্ততম রাস্তা নয়, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থলবন্দরে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক, তার উপর যেভাবে জমায়েত, যেভাবে অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছে, তাতে করে সেখানে ভীষণ যানজট তৈরি হয়েছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। পুলিশ যথার্থই সেখানে ভূমিকা পালন করেছে এবং তাদেরকে সে ব্যাপারে সতর্ক করেছে। আসলে বিজেপি গাজোয়ারি করবার চেষ্টা করছে এবং কোনো নিরপেক্ষ ইনস্টিটিউশনকে তারা মানতে চায় না, হাইকোর্টকেও তারা মান্যতা দিতে চায় না। সেই জায়গায় থেকে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এবং বিজেপি
ইচ্ছাকৃতভাবে এই সমস্যা তৈরি করে একটা অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।